মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুন ওয়াল মুশাহিদাত। আজকে আমরা পড়তে যাচ্ছি সিরাতুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের, অর্থাৎ আসিরাতুন নববিয়্যা এই কিতাবের মাউলিদুত তিফলিল আজীব এই অংশটি পড়ব। তো মাউলিদ মানে হচ্ছে জন্ম, আতিফলু শিশু, আল আজীব বিস্ময়কর, বিস্ময়কর শিশুর জন্ম। তো বিস্ময়কর শিশুর বলতে আমার আপনার প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে বিস্ময়কর শিশুর জন্ম। তো এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটা কিভাবে হয়েছে, ওই দিন তারিখ ওগুলো কিন্তু উল্লেখ করবে না। এখানে লেখকে উল্লেখ করতেছেন যে জন্মের পূর্বের হালতটা, ওটাই তুলে ধরতেছেন এখানে। তো কানাত দুনিয়া বিহাজাতিন ইলা মুনকিদিন ইউখাল্লিসুহা মিম্মা হিয়া ফিহি। কানাত দুনিয়া বিহাজাতিন, যে দুনিয়ার প্রয়োজন ছিল, বাবার তো এমন হবে। দুনিয়া বিহাজাতিন প্রয়োজন ছিল কিসের? ইলা মুনকিদিন, আনকাযা ইউনকিদু, যার অর্থ রক্ষা করা। একজন রক্ষাকর্তার, মানে দুনিয়ার একজন রক্ষাকর্তার দরকার ছিল। ইউখাল্লিসুহা, হার মার্জে হচ্ছে দুনিয়া। খাল্লাসা ইউখাল্লিসু, মুক্তি দেওয়া, যিনি এই দুনিয়াকে মুক্তি দেবেন, মিম্মা, ওই জিনিস থেকে, হিয়া ফিহি, যে জিনিসের মধ্যে দুনিয়া আছে। অর্থাৎ দুনিয়া যেই সমস্যার মধ্যে ছিল, ওই সমস্যা থেকে মুক্তির জন্য একদম রক্ষাকর্তা, একদম মুক্তিদাতার প্রয়োজন ছিল। যেটা দুনিয়া কি সমস্যা ছিল আমরা একটু আগের পড়েছিলাম আমাদের পূর্বের দরজগুলা, আবারও দেখে নিতে পারেন। সেখানে পেয়ে যাবেন যে পূর্বে পৃথিবীর অবস্থাটা কেমন ছিল, কতটা বিশৃঙ্খলাময় ছিল, ওটা ওগুলাতে বলা হয়েছে। তো এখন এটাই বলা হচ্ছে, আমি আবারও এটার ভাবার্থটা তুলে ধরছি যে পৃথিবীর এই বিশৃঙ্খলা থেকে রক্ষা করার জন্য একজন রক্ষাকর্তার বড়ই প্রয়োজন ছিল। ভাবার্থটা এমন হবে। ওয়াকানা আহলুল ইলমি মিনাল্লাযীনা, এখানে হ্যাঁ, মিনাল্লাযীনা ইয়াকরাউনাল কুতুবা ইয়ারিফুনা আন্নাহু ফি হাযাজ জামানি সায়াযহারু নাবিয়্যুন রাসূলুন হুয়া আখিরুল আমবিয়া'i ওয়াল মুরসালিন। হাযা আন-নাবিয়্যুর রাসূলু জাআ যিকরুহু ফিত তাওরাতি কিতাবিল ইয়াহুদ। আচ্ছা দেখেন, ওয়াকানা আহলুল ইলমি, আর আহলে ইলম, মিনাল্লাযিন, ওই সকল ব্যক্তিদের থেকে, ইয়াকরাউনাল কুতুবা, কুতুব বলতে এখানে আসমানি কিতাব বোঝানো হয়েছে, আল কুতুবাস সামাউইয়্যা, যারা আসমানি কিতাব পড়ে, অর্থাৎ বোঝানো হয়েছে যে আসমানি কিতাবের আলেমরা, আসমানি কিতাবের আলেমরা, কানা ইয়ারিফুনা, তারা জানতো, আসমানি কিতাবের আলেমরা জানতেন, আন্নাহু ফি হাযা জামান, যে এই জামানা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানায় জন্মগ্রহণ করবেন, ওই জামানার ব্যাপারে তারা জানতো। ফি হাযা জামান, এই জামানার ব্যাপারে তারা জানতো যে সায়াযহারু, শীঘ্রই, শীঘ্রই আত্মপ্রকাশ করবেন, ইয়াজহারু, আত্মপ্রকাশ করবেন, নাবিয়্যুন রাসূলুন, একজন নবী এবং রাসূল, হুয়া আখিরুল আমবিয়া ওয়াল মুরসালিন, যিনি সকল নবী এবং রাসূলদের শেষ হবেন। হাদা নাবিয়্যু, নাবিয়্যুর রাসূল, এই নবী রাসূল হচ্ছেন, যা যিকরুহু, এই নবী রাসূল, যা যিকরুহু, যিকরুহু মানে যার আলোচনা, হারমান থেকে নবী এবং রাসূল, যার আলোচনা, যা এসেছে, ফিত তাওরাতি কিতাবিল ইয়াহুদি, তো ইহুদিদের কিতাব তাওরাতে, বাবার্থ এমন হবে, ইহুদিদের কিতাব তাওরাতে যার আলোচনা এসেছে। ওয়াজা যিকরুহু ফিল ইনজিলি কিতাবিল মাসিহিয়্যিন, এবং যার আলোচনা মাসিহ খ্রিস্টানদের, হ্যাঁ, মাসিহাদের কিতাব ইনজিলের মধ্যে এসেছে। وكان الأحبار والرهبان والكهان ورجال الدين من المسيحيين واليهود يعرفونه وينتظرون। এখন বলতেছে যে আহবার, আহবার মানে কি? পাদ্রীদেরকে বোঝানো হয়েছে। আর রুহবান মানে কি? সন্ন্যাসী যারা, তাদেরকে রুহবান বলা হয়। তো হেব্রুন বহু বছর আর কি, আহবার মানে রাহেব, রাহেব বলি না আমরা, না, রাহেব হচ্ছে এই রুহবান থেকে রাহেব, রাহেব থেকে রুহবান, আর হেব্রুন থেকে আহবার। তাহলে পাদ্রী এবং সন্ন্যাসীরা, এগুলো জমা। বল কুহান, কাহেন থেকে কুহান, মানে পাদ্রী, সন্ন্যাসী এবং গণকরা, ও রিজাল উদ্দিন, এবং দিনের লোকেরা, দিনের লোকেরা বলতে এখানে আলেমদেরকে বোঝানো হয়েছে, রিজাল, রিজাল উদ্দিন, আলেমরা, মিনাল মাসিহিয়্যিন ওয়াল ইয়াহুদ, মানে ইহুদি খ্রিস্টানদের আলেম, গণক এবং তাদের পাদ্রী ও সন্ন্যাসীরা, ইয়ারিফুনা, তারা তাকে কি চিনতো, ওয়ায়ান্তাযিরুনাহু, এবং তার জন্য অপেক্ষা করতো। অর্থাৎ যারা এই ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা পাদ্রী, গণক
তারা কিন্তু ভালো করেই তাকে জানতো, ইয়ারিফুনা মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চিনতো, ইয়ান্তাযিরুন এবং তার জন্য তারা অপেক্ষা করতো। মুআজিজাতুল ফিলি, এ পর্যন্ত আমরা ওই এই শিরোনামের উপর এতটুকু পড়েছি। এখন পড়বো মুআজিজাতুল ফিলি ওয়াত তাইরিল আবাবিল। আসহাবুল ফিলের কাহিনী আমরা সকলেই জানি, তো এখন আমরা আরবিতে পড়ার চেষ্টা করব। আশা করা যায় এর দ্বারা আমাদের আরবির স্কিলটা আরো ভালো হবে ইনশাআল্লাহ। মুআজিজাতুল ফিল, ফিল মানে হাতি, ওয়াল তৈরিল আবাবিল এবং আবাবিল পাখি, মানে আবাবিল পাখি এবং হাতির মুআজিজা, অলৌকিক ঘটনা, আবাবিল পাখি এবং হাতির অলৌকিক ঘটনা। في تلك الأيام حدثت في مكة معجزة من معجزات الله تعالى। في تلك الأيام সেই সময়ে হাদাথাত ঘটেছে, আল হুদুস থেকে হাদাথা ইয়াহদুসু ফি মাক্কাতা মুআজিজাতুম মিন মুআজিজাতিল্লাহি তাআলা। তার আল্লাহ তাআলার মুআজিজা সমূহ থেকে একটা মুআজিজা, মুআজিজা বলতে এখানে অলৌকিক ঘটনা, আল্লাহ তাআলার এক অলৌকিক ঘটনা মক্কায় ঘটেছে। কান্নাহা কানাত ইশারাতান ইলা আন্না আহদাসান কাবীরাতান ক্বাদ জাআ জামানুহা। কান্নাহা যেন, তার এখানে হারমার যে মুআজিজা, যেন ওই মুআজিজাটা কানাত ইশারাতান ইঙ্গিত ছিল, ইলা আন এদিকে, যে আন্না আহদাসান কাবীরাতান যে বড় বড় ঘটনাবলী, ক্বাদ জাআ জামানুহা সেগুলোর সময়, জামান মানে এখানে সময়, সেগুলোর সময় ঘনিয়ে এসেছে, যে বড় বড় ঘটনাগুলোর সময় কি ঘনিয়ে এসেছে। ওই মুআজিজা দ্বারা এটাই ইঙ্গিত করতেছে যে বড় বড় ঘটনাগুলো ঘটার সময় ঘনিয়ে এসেছে। ওয়া নাহনু না'লামু আন্নাল কা'বাতাল মুশাররাফাতা বাইতাল্লাহি কানাত মাওজুদাতান মিন জামানিন বাঈদ। ওয়া নাহনু না'লামু, আর আমরা জানতাম, আল ইলমু থেকে আলিমা ইয়া'লামু, যার অর্থ কি জানা। ওয়া নাহনু না'লামু, আর আমরা জানতাম, আন্নাল কা'বাতাল মুশাররাফাতা বাইতাল্লাহ, যে আল্লাহর ঘর সম্মানিত বাইতুল্লাহ, অর্থাৎ সম্মানিত কাবা বাইতুল্লাহ, কানাত মাওজুদাতান বিদ্যমান ছিল, মিন জামানিন সেই সময় থেকে, মিন জামানিন বাঈদিন বরং অনেক আগ থেকে। লেখক এভাবে বলতেছেন আর কি, যে তখন থেকেই, সেই সময় থেকেই কাবা শরীফ বাইতুল্লাহ বিদ্যমান ছিল, মিন জামানিন বাঈদিন বরং অনেক আগ থেকে। মিন ক্বাবলি আন ইউলাদা সাইয়্যিদুনা মূসা ওয়া সাইয়্যিদুনা ঈসা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। মিন ক্বাবলি পূর্বে, আই ইউলাদা জন্মগ্রহণের, সাইয়্যিদুনা মূসা মূসা আলাইহিস সালামের পূর্বে, অর্থাৎ এখানে যে বলেছে অনেক আগ থেকে, তো অনেক আগ থেকে মানে কখন আগ থেকে ওটা বলতেছে, যে কোন সময়ের আগ থেকে, তো এটাই বলতেছে যে সাইয়্যিদুনা মূসা এবং সাইয়্যিদুনা ঈসা সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে উনাদের জন্মের পূর্বে থেকে, উনাদের জন্মের অনেক আগ থেকেই এই কাবা শরীফ বাইতুল্লাহ বিদ্যমান রয়েছে। ওয়াফি তিলকাল আইয়ামি কানান নাসু ইয়াহুজ্জুনা ইলাইহা, সেই সময়, তৎকালীন সময়ে, কানান নাসু ইয়াহুজ্জুনা মানুষ হজ করতো, ইলাইহা বাইতুল্লাহর দিকে। তৎকালীন সময়ে মানুষ বাইতুল্লাহ দিকে হজ করতো। ওই যে পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে যেভাবে মানুষ বাইতুল্লাহর কাছে এসে হজ করতো, ওই ধারাবাহিকতা কি এখনো চলছিল। এই জন্য বলতেছে যে তৎকালীন সময়ে মানুষ বাইতুল্লাহর হজ করতো। ওয়ায়ুআযযিমুনা শা'নাহা, এবং বাইতুল্লাহর কি করতো, তাজিম করতো, তাকে সম্মান ইজ্জত করতো। ওয়াকানা ওয়ায়ুআযযিমুনা তাজিম থেকে আযযামা ইউআযযিমু তাজিমান, এবং বাইতুল্লাহর কি করতো, তাজিম করতো। ওয়াকানা ইউজাদু ফি বিলাদিল ইয়ামানি মালিকুন জাব্বারুন ইসমুহু আবরাহাতু বানা ফি মাদিনাতি সানআআ বিল ইয়ামানি বাইতান আযীমান লাম ইয়ারান নাসু আ'যামা মিনহু ফি যালিকাজ জামান ওয়া যায়্যানাহু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাহ। তো বলতেছে ওয়াকানা ইউজাদু, পাওয়া যেত, ফি বিলাদিল ইয়ামানি ইয়ামান শহরে, বিলাদ মানে এখানে শহর, ইয়ামান শহর বা ইয়ামান দেশে পাওয়া যেত এই মালিকুন জাব্বারুন, এক জালেম বাদশাহ, ইসমুহু যার নাম আব্রাহা। তো এখানে অর্থ আমরা এভাবে তুলবো যে আব্রাহা নামক এক জালেম বাদশাহ ইয়ামান দেশে বসবাস করছিল, বা অর্থ এমন হবে আর কি, বা ইয়ামান দেশে থাকতো। বানা ফি মাদিনাতে সনাআ, বানা সে নির্মাণ করলো, ফি মাদিনাতে সনাআ সনাআ শহরে, বিল ইয়ামানি ইয়ামানের, ইয়ামানের সনাআ শহরে সে নির্মাণ করলো, বাইতান আযীমান একটি বিরাট ঘর। লাম ইয়ারা, আর রুইয়া থেকে, রাআ ইয়ারা থেকে লাম ইয়ারা, সে দেখেনি, লাম ইয়ারান নাসু মানুষ দেখেনি, আযমা মিনহু তার থেকে বড়,
অর্থাৎ এই ঘরের থেকে বড় কোনো ঘর মানুষ দেখেনি ফি যালিকা জামান, ওই সময় এর চেয়ে বড় কোনো ঘর মানুষ দেখেনি। ওয়াজাইয়ানাহু, সেটাকে তাজয়িন সজ্জিত করলো, জাইয়ানা ইউজাইয়িনু ভাবে তাফেল থেকে, যার অর্থ সজ্জিত করা। সেটাকে সজ্জিত করলো বিদ্যাহাবি ওয়াল ফিদ্দতি, সোনা রূপা দিয়ে। অর্থাৎ সোনা রূপা দিয়ে সে এই ঘরকে কি করেছে, সাজিয়েছে। তাহলে কতটা জাঁকজমকপূর্ণ দেখাচ্ছিল ওই ঘরটা। তাহলে আবারও পড়ছে এখান থেকে, আব্রাহা নামক এক জালেম বাদশাহ ইয়ামান দেশে থাকতো। সে ইয়ামানের সানআ শহরে একটি বিশাল আকার ঘর নির্মাণ করেছে, ওই সময়ে যার থেকে বড় কোনো ঘর মানুষ দেখেনি। সে এটাকে সোনারূপার মাধ্যমে সজ্জিত করেছে। وطلب من الناس أن يحجوا إليه بدلا من الكعبة فرفضوا। অতলাবা মিনান নাসি, সে মানুষদের থেকে আবেদন করলো, আইন ইয়াহুজ্জু, হজ করতে, ইলাইহি, তার দিকে। অর্থাৎ মানুষ তো এতদিন বাইতুল্লাহর হজ করে আসতেছে, এখন এই ঘরের দিকে হজ করার জন্য সে মানুষদের কাছে আবেদন করলো, বাদালাম মিনাল কাবাতি, কাবার পরিবর্তে। ফারাফাদু, লোকেরা প্রত্যাখ্যান করলো। এতদিন লোকেরা করে আসতেছে, বাপ দাদারা করতেছে, এগুলো কি তারা ছাড়তে পারে না? ফাসাম্মামা আবরাহাতুল জাব্বারু আলা আন ইয়াহদিমা আল কাবাতাল মুশাররাফাতা। নাউযুবিল্লাহ। ফাসম্মামা, ফা মানে অতঃপর, সম্মামা প্ল্যান করলো, প্ল্যান করা মানে কি, সিদ্ধান্ত নেওয়া। আব্রাহা সিদ্ধান্ত নিল, আব্রাহাতুল মানে জালেম আব্রাহা সিদ্ধান্ত নিল, আলা আইন ইয়াহদিমা, যে সে ধ্বংস করবে, আল কাবাতাল মুশাররাফাতা, যে কাবা শরীফকে, অর্থাৎ কাবা শরীফকে শেষ করে দেওয়ার ব্যাপারে সে সিদ্ধান্ত গ্রহণ করলো। ফাআখাযা জাইশাহু ওয়া জুনুদাহু বিআসলিহাতিহিম। এখানে আখাযা অর্থ ইনতালাকা, আখাযা বিমানা ইনতালাকা। ফাআখাযা জাইশুহু, অতঃপর এ, তার সৈন্যদল, ও জুনুদুহু, তার বাহিনী, এবং ও জুনুদু সৈন্যদল, বিআসলিহাতিহিম, অস্ত্র সজ্জিত হয়ে, আখাযা মানে কি রওনা কর। ওয়া আখাযা ফিলুহু দখমু, ফিল মানে বিশাল, ফিলুহু দখমু, এবং তার বিশাল হাতি রওনা করলো। অর্থাৎ তার সৈন্যবাহিনী এবং অস্ত্রসজ্জিত সহ বিশাল বাহিনী, এবং আহ, বড় বিশাল আকার হাতি কি করলো, হাতি নিয়ে সে রওনা করলো। ওয়াসার ওয়ালা আহাদুন ইয়াস্তাতিউ, ওয়ালা আহাদা বলতে পারি, ওয়ালা আহাদা ইয়াস্তাতিউ আন ইয়াকিফা ফি তরিকিহি হাত্তা ওয়াসালা ইলা মক্কাতা লিয়াহদিমাল কাবা। ওয়াসার, সে চলতে শুরু করলো, ওয়ালা আহাদুন, এমন কেউ ছিল না, ইয়াস্তাতিউ, এখানে আমরা আহাদুনও বলতে পারি, ওয়ালা আহাদুন ইয়াস্তাতিউ, এটা বললেই বেশি সুন্দর হয়। এমন কেউ ছিল না, ইয়াস্তাতিউ, যে পারবে, আন ইয়াকিফা, দাঁড়াতে, ফি তরিকিহি, তার পথে, অর্থাৎ তার সামনে এসে দাঁড়ানোর মতো কেউ ছিল না। হাত্তা ওয়াসলা, অবশেষে, ওয়াসলা, সে পৌঁছে গেল, ইলা মাক্কাতা, মক্কায়, লিয়াহদিমাল কাবাতা, কাবাকে শেষ করতে। অবশেষে সে কাবাকে শেষ করতে মক্কায় পৌঁছে গেল। ফাতারাকা আহলু মাক্কাতা আল বালদাতা, ফাতারাকা, ছেড়ে দিল, আহলু মাক্কাতা, মক্কাবাসী, আল বালদাতা, শহরটিকে, অর্থাৎ মক্কাবাসী শহরটাকে ছেড়ে দিল। বা মক্কা শহরে হেফাজত করার দরকার ছিল তাদের, কিন্তু তারা না করে শহরকে ছেড়ে দিল আপন অবস্থায়। ওয়ালাজাউ ইলাল জিবালি আল্লাতী হাওলাহা, ওয়ালাজাউ, তারা আশ্রয় নিল, ইলাল জিবালি, পাহাড়গুলোতে, আল্লাতী, যেগুলো, হাওলাহা, হার মার্জা কিন্তু মক্কা, মক্কার আশপাশে রয়েছে, অর্থাৎ মক্কার আশপাশের পাহাড়গুলোতে তারা আশ্রয় নিল। খাউফাম মিন জাইশি আবরাহাতাল জাব্বার, খাউফাম, ভয়ে, মিন জাইশি, বাহিনীর, আবরাহাতাল জাব্বার, আবরাহার, জালেম আবরাহার বাহিনীর ভয়ে তারা কি করলো, মক্কার আশপাশে থাকা পাহাড়গুলোতে আশ্রয় নিল। লিআন্নাহুম আহাসসু, কেননা তারা, আহাসসু, অনুভব করলো, আন্নাহুম, যে তারা, লাই ইয়াকদিরু, কখনো পারবে না, আলাইহি, তার উপর, অর্থাৎ কখনো তারা তার সাথে পারবে না। ওয়াতারাকুল কাবাতা, তাই আর তারা কাবাকে ছেড়ে দিল, বাইতাল্লাহ মানে আল্লাহর ঘর, তারা আল্লাহর ঘর কাবাকে ছেড়ে দিল, মিন গায়রি হিমায়াতিন, কোনো আহ, রক্ষণাবেক্ষণ করা ছাড়াই, কোনো রক্ষা করা ছাড়াই তারা বাইতুল্লাহকে ছেড়ে দিল। অহুম ইয়াকুলুনা, এই অবস্থায় যে তারা বলল, ইন্না লিল বাইতি রব্বান ইয়াহমিহি, ইন্না, নিশ্চয়, লিল বাইতি,
যে বাইতুল্লাহ রয়েছে রব্বান, একজন রব, ইয়াহমিহি, তিনি এটাকে রক্ষা করবেন। দেখেন মানুষের মধ্যে কিন্তু আল্লাহর প্রতি একটা বিশ্বাস ছিল, যদিও তারা তখন মূর্তি পূজা করত, ঠিক আছে, কিংবা তাদের মধ্যে পূর্বের ধর্মের কোনো কিছুই ছিল না, তারপরেও তারা কিন্তু বাইতুল্লাহর যে একজন রব আছে, একজন খোদা আছেন, এটা তারা ঠিক মতোই মানত। ইয়াহমিহি, আল হিমায়াত থেকে হামা ইয়াহমি, এই যে হিমায়া, যে বাইতুল্লাহর একজন রব আছেন ইয়াহমিহি, তিনি এটা রক্ষা করবেন। আরাদা আবরাহাতু আন ইয়াসিরা বিজাইশিহি ওয়া ফিলিহি লিয়াহদিমাল কাবাতা। আরাদা, ইচ্ছা করলো, আবরাহাতু, আবরাহা, আন ইয়াসিরা, চলতে, বিজাইশি, তার বাহিনী নিয়ে, ওয়া ফিলিহি, এবং তার হাতি বহর নিয়ে, লিয়াহদিমাল কাবাতা, কাবা ধ্বংস করার জন্য। কাবা ধ্বংস, আব্রাহা তো মক্কা পর্যন্ত পৌঁছে গেছে, এখন কাবা ধ্বংস করার জন্য সে তার বাহিনী এবং হাতি বহর নিয়ে সামনে অগ্রসর হতে ইচ্ছা করলো। ফাবারাকাল ফিলু, ফাবারাকাল ফিলু, বারাকা মানে হচ্ছে বসে যাওয়া, ফিলটা হাতি বসে গেল, হাতি কি বসে পড়লো এখানে, সে সে আর সামনে আগাচ্ছে না, সে আর সামনে আগাচ্ছে না। ওয়ারাফাদ, এবং প্রত্যাখ্যান করলো, আইয়া তাহাররাকা, নড়াচড়া করতে, মিন মাকানিহি, তার জায়গা থেকে। অর্থাৎ হাতি তার জায়গায় কি বসে পড়লো, বসে, এবং সে তার জায়গা থেকে নড়াচড়া করতে প্রত্যাখ্যান করলো, মানে উঠতে চায় না, যত তাকে লাড়া দিচ্ছে সে উঠতেছে না। ফাদরাবুহু বিল আসিয়্যি, লোকেরা তাকে কি করলো, লাঠি দ্বারা আঘাত করলো। তাকে লাঠি দ্বারা আঘাত করলো। ওয়াবিকাতিল হাদীদি লিয়াতাহাররাকা, এবং লোহাকে ছিঁড়ে দিয়ে, লিয়াতাহাররাকা, চলার জন্য, অর্থাৎ যে লোহা দিয়ে তাকে বেঁধে রাখছে, সে লোহাকেও ছিঁড়ে দিছে। এখন তো সে স্বাধীন, তো স্বাধীনতা তো চলতে পারে না, কিন্তু না, সে চলতেছে না। ওয়ালাকিন্নাহু আবা, কিন্তু সে এটাকেও প্রত্যাখ্যান করলো, প্রত্যাখ্যান করে সে কি করলো, ওয়া আসররা আলা রফদি, এবং প্রত্যাখ্যানের উপর সে কি জিদ ধরলো, মানে সে তারপরেও সে জায়গা থেকে লড়তেছে না। ফাওয়াজ্জাহুহু নাহিয়াতা শামি, অতঃপর ফাওয়াজ্জাহুহু, লোকেরা তাকে ঘুরিয়ে দিল, নাহিয়াতা শামি, শামের দিকে। ফাতাহাররাকা, অতঃপর সে নড়তে শুরু করলো, ওয়াসারা, এবং চলতে লাগলো। লোকেরা তাকে শামের দিকে ঘুরিয়ে দেওয়ায় সে সে নড়াচড়া করে চলতে শুরু করলো। ওয়াজ্জাহুহু নাহিয়াতাল ইয়ামান, এবং ইয়ামেনের দিকে ঘুরিয়ে দিল। ফাআখাযা ইয়াজরি ওয়া ইউহারউইলু, হারওয়ালা ইউহারউইলু, এবং তাকে কি করলো, ইয়ামানের দিকেও ফিরিয়ে দিল, এবং সে ইয়াজরি, সে চলতে শুরু করলো। যারা ইয়াজরি, হারওয়ালা ইউহারউইলু মানে দৌড়ালো, তো সে, এবং সে দৌড়াতে শুরু করলো। ওয়াজ্জাহুহু নাহিয়াতাল কাবা, এই দুইবার ঘুরে দিছে। এবার যখন তারা তাকে নাহিয়াতুল কাবা, কাবার দিকে ঘুরিয়ে দিল, ফাবারাকা, সে আবার কি করলো, অস্বীকার করলো। ফাবারাকা, সে বসে পড়লো। ও আবা ইয়া তাহাররাকা, এবং চলতে অস্বীকার করলো, সে আবার চলতেছে না। আচ্ছা, অফাজআতান যহারা, তো এখানে বারকা মানে বসা, যে আমরা যে সাধারণত চেয়ারে বসি, খাটের উপর বসি, ওই বসা কিন্তু জুলুসের অর্থ উদ্দেশ্য নেয় নাই। বসে নেওয়া মানে হচ্ছে কোনো কাজ থেকে বসে যাওয়া, ঠিক আছে, কোনো কাজ না করা, যে বসা, ওটা বোঝানো হয়েছে। অফাজাআতান যহারাত ফিস সামাই, হঠাৎ, যহারত, প্রকাশ পেল, ফিস সামাই, আকাশে, তুয়ুরুন কাসীরা, হঠাৎ আকাশে ঝাঁকে ঝাঁকে পাখি এসে পড়লো, বা অর্থ এটা তুলতে পারি, তুয়ুরু আবাবিল, আবাবিল পাখি, ইয়ানি, অর্থাৎ জামাআতিন, জামাআতিন, বোঝানো হয়েছে দলে দলে, ঝাঁকে ঝাঁকে অসংখ্য আবাবিল পাখি আকাশে প্রকাশ পেতে লাগলো, আত্মপ্রকাশ করলো। ওয়াকুল্লু তাইরিন মিনহা ইয়াহমিলু ফি মিনকারিহি হাজারান সগীরান, কুল্লু তাইরিন, প্রত্যেক পাখি, মিনহা, সেগুলো থেকে, সেগুলোর প্রত্যেকটা পাখি, ইয়াহমিলু, বহন করছে, ফি মিনকারিহি, তার চঞ্চুতে, হাজারান সগীরান, একটা ছোট কি পাথর, ছোট পাথর। তাদের পাখির যে চঞ্চু আছে, ওই চঞ্চুতে কি কি ছিল, ওই চঞ্চুতে একটা একটা পাথর ছিল। হাদিহিল আহজারুস সগীর, এই ছোট্ট পাথরগুলো, আজিবাতুন আজিবাতুন কাউইয়াতুন কাউইয়াতুন, দুইবার বলার দ্বারা বোঝানো হয়েছে যে অনেক বেশি, যে ছোট ছোট পাথরগুলো অনেক বিস্ময়কর ও খুবই শক্তিশালী।
আত-তুয়ুরু রমাত আল আহজার আস-সাগীরাতা আলা জাইশি আবরাহাতাল মালিকিল আনিদিল জাব্বারি। যে পাখিগুলো রমাত, আর রমিউ থেকে, রমা ইয়ারমি মানে নিক্ষেপ করা, যে পাখিগুলো নিক্ষেপ করলো আল আহজার আস-সাগীরা ছোট্ট পাথরগুলোকে, আলা জাইশি আবরাহাতা আবরাহার বাহিনীর উপর, আল মালিকিল আনিদিল জাব্বার, যে জালেম, জালেম আনিদ, আনিদ মানে কি, আনিদ মানে হচ্ছে হটকারী যে আর কি, জালেম হটকারী বাদশাহ আব্রাহার বাহিনীর উপর ছোট্ট ছোট্ট পাথরগুলো তারা নিক্ষেপ করলো। فأصبحت الأحجار لا تصيب جنديا من الجيش إلا هلكا। فأصبحت الأحجار যে পাথরগুলো, আসবাহাত লা তুসিবু জুন্দিয়ান, সৈন্যদের কাছে পৌঁছতে লাগলো, পৌঁছতে পৌঁছতে লাগলো না, বা সৈন্যদের কাছে এসে এসে পড়ে না, ইল্লা হালাকা, কিন্তু তাকে ধ্বংস করে দেয়। তো এখানে আমরা বাব অর্থটা এভাবে তুলতে পারি যে ওই পাথরগুলো সৈন্যদের যাকেই, সৈন্যদের যার গায়ে লাগতো তাকে ধ্বংস করে দিত, বা ওই পাথরগুলো সৈন্যদের যাকেই পেত, আহ, ওই সৈন্যদের যার গায়ে লাগতো তাকে ধ্বংস, সে ধ্বংস হয়ে যেত। তাহলে পাথরগুলো সৈন্যদের যার গায়ে লাগতো সে ধ্বংস হয়ে যেত। ফাআসরাউ বিল ফিরারি, এটা ভাব অর্থ হবে আর কি এখানে। ফাআসরাউ বিল ফিরারি, অতঃপর তারা দ্রুত পলায়ন করতে লাগলো। ওয়াকাদ মাযযাকাল্লাহু জাইশা আবরাহাতা শাররা মুমাজ্জিকিন, বা মুমাজ্জাকিন, শাররা মুমাজ্জাকিন। ওয়াকাদ মাযযাকাল্লাহু, আল্লাহ তাআলা ছিন্ন ভিন্ন করে দিলেন, জাইশা আবরাহাতা, আবরাহার বাহিনীকে, শাররা মুমাজ্জাকিন, খুবই নিকৃষ্ট ভাবে, আল্লাহ আল্লাহ তাআলা কঠিন ভাবে, নিকৃষ্ট ভাবে আব্রাহার বাহিনীকে ছিন্ন ভিন্ন করে দিলেন। অর্থাৎ এরা যতই পলায়ন করতেছে, পাখিগুলো তাদের সাথে চলে যেত, তাদের সাথে গিয়ে পাখি তার বরাবর পাথর নিক্ষেপ করত, আর সে শেষ হয়ে যেত। ফাসবাহা কান্নাহু আসফুম মাকুল। ফাসবাহা, অতঃপর হয়ে গেল যেন তা, আসফুন মাকুল, বক্ষিত পাতা, বক্ষিত গাছের পাতা, অর্থাৎ একটা পাতাকে চিবানোর পরে পাতার যে অবস্থা হয় ওই পাতার ন্যায় হয়ে গেল, অর্থাৎ বক্ষিত গাছের পাতার ন্যায় হয়ে গেল। অর্থাৎ তাদের সকলের অবস্থা কি, বক্ষিত পাতার ন্যায় হয়ে গেল। ইয়ানি কান্নাহু আওরাকুশ শাজারাটার ব্যাখ্যা করতেছে আসফুম মাকুলের, ইয়ানি অর্থাৎ কান্নাহু যেন, আওরাকুশ শাজারি যে গাছের অনেকগুলো পাতা, আল্লাতি আকালাত হাল দিদান, যেগুলো কি পোকা, দুধ থেকে দিদান, যেগুলো পোকা কি খেয়েছে, অর্থাৎ পোকা যেই গাছের পাতাগুলো কি খেয়েছে ওগুলোর মতো। তাহলে হ্যাঁ, তাহলে পোকা দুধ থেকে কি দিদান, তাহলে পোকা গাছের পাতাগুলো খাওয়ার পর যে অবস্থা হয় সেরকম বক্ষিত পাতার ন্যায় কি হয়ে গেল। والله يشير إلى هذا الحادث الكبير العجيب في القرآن الكريم فيقول، আর আল্লাহ তাআলা ইউশিরু, ইশারা করেছেন, ইলা হাদাল হাদিসিল কাবীর, এই বড় ঘটনার দিকে, আল আজিব, বিস্ময় করে এই বড় ঘটনার দিকে, ফিল কুরআনিল কারীম, যা কোরআনে কারিমে আছে। ফায়াকুলু, তিনি বলেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। দেখেন কি বলছে, আলম তারা, আপনি কি দেখেননি, কাইফা ফাআলা রব্বুকা, আপনার প্রভু কেমন আচরণ করেছেন, বিআসহাবিল ফিল, আসহাবুল ফিলের সাথে, অর্থাৎ হস্তি বাহিনীর সাথে আপনার প্রভু কেমন আচরণ করেছেন আপনি কি জানেন না। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আলাম ইয়াজআল, তিনি কি শেষ করে দেননি, কাইদাহুম, তাদের কৌশলকে, ফি তাদলিল, কি নষ্ট, এখানে বোঝানো হয়েছে তাদলিল মানে ধ্বংস বোঝানো হয়েছে, তিনি কি তাদের কৌশলকে নষ্ট করে দেননি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ওয়া আরসালা, এবং তিনি প্রেরণ করেছেন, আলাইহিম, তাদের উপর, তয়রান আবাবিল, আবাবিল পাখি, তারমিহিম, তারমির ফাইল কি আবাবিল, যে পাখিগুলো তারমি নিক্ষেপ করছে, আলাইহিম, হিম, তাদের উপর, বিহিজারাতিন মিন সিজিল, কি হেজারা মানে পাথর, সিজিল মানে বড় কঠিন। তাহলে যেই পাথরগুলো
এখানে আমরা বলতে পারি হেজারা মানে পাথর, মিন সিজিল মানে এ, কঙ্কর বোঝানো হয় এখানে, মানে পাথর যেটা, প্রস্তর খণ্ড যেটা আর কি, তো বোঝানো হবে যে প্রস্তর খণ্ডের পাথর তাদের উপর কি নিক্ষেপ করে। বা জাআলাহুম কাআসফিম মাকুল, অতঃপর তিনি তাদেরকে বানিয়ে দেন কাআসফিম মাকুল, বক্ষিত গাছের পাতার ন্যায় তাদেরকে বানিয়ে দেন। অর্থাৎ বক্ষিত গাছের পাতার ন্যায় তাদের অবস্থা হয়ে যায়। আচ্ছা, তাহলে বিহেজারাতুন মিন সিজিল, এখানে আমরা বলতে পারি যে পাথরের কণা, মানে ছোট্ট ছোট্ট, পাথরটা যেহেতু খুব ছোট্ট এই জন্য বলতেছে যে পাথরের কণা, যে পাখিগুলো তাদের উপর পাথরের কণা নিক্ষেপ করে। তাহলে মা হাদাসা লি আসহাবিল ফিল কানা মুআজিজাতান কুবরা ফি তিলকাল আইয়াম, যে এই হস্তি বাহিনীর, মা হাদাসা যা ঘটেছে, লি আসহাবিল ফিল হস্তি বাহিনীর সাথে যা ঘটেছে, কানা তা ছিল মুআজিজাতান কুবরা, বড় একটা অলৌকিক ঘটনা, ফি তিলকাল আইয়াম, ওই সময়ে, অর্থাৎ সেই সময়ে এই আসহাব ফিলের এই ঘটনাটা কি অনেক বড় একটা অলৌকিক বিষয় ছিল। وأخذ الناس يحكون عنها الروايات ويؤلفون الشعر والحكايات وسموا هذا العام عام الفيل। তো আখাদ الناس يحكون الحكايات থেকে হাকা ইয়াহকি, যে মানুষ বর্ণনা করতে লাগলো, আনহা, আনহার মার্জ হচ্ছে আসহাবুল ফিল, মানে আসহাবুল ফিলকে নিয়ে মানুষ কাহিনী বর্ণনা করতে লাগলো, আর রিওয়ায়াতি অনেক উপন্যাস, মানুষ এই আসহাবুল ফিলকে নিয়ে অনেক ঘটনা, অনেক উপন্যাস লিখতে লাগলো। ওয়ায়ুআল্লিফুনা আশ-শি'রা ওয়াল হিকায়াত, অনেক কবিতা, ঘটনা, কাহিনী দ্বারা লিপিবদ্ধ করতে শুরু করলো। ওয়াসাম্মু, আর সাম্মা ইউসাম্মি, তার অর্থ কি নামকরণ করা, তারা হাদাল আমা, এই বছরকে তারা নামকরণ করলো আমাল ফিল, মানে আমুল ফিল, হাতির বছর হিসাবে এই বছরকে তারা নাম দিল। ওয়াকানা ফি সানাতি সাবঈনা ওয়া খামসিমিআ, সাবঈনা ওয়া খামসিমিআ মিনাল মিলাদ, আর এটা ছিল 570 খ্রিস্টাব্দের বর্ষে, ঠিক আছে। অর্থাৎ এই ঘটনাটা 570 খ্রিস্টাব্দে ঘটেছিল। তো আমরা এখানে আসহাবুল ফিলের পুরো ঘটনাটা আমরা আজকে এই ভিডিওতে পড়েছি। ঘটনাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, খুবই চমৎকার কাহিনী। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আজাইবুল মিলাদ, অর্থাৎ জন্মের সময় যে অলৌকিক বিষয়গুলো ঘটে সেগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে পড়বো। আপনাদের কাছে কেমন লেগেছে দর্শটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।